তো 26তম রাজ্য এখানে উঠে আসলো। 27তম রাজ্য কখন হচ্ছে? 27তম রাজ্য হচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ থেকে যখন উত্তরাখণ্ডকে আলাদা করে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে যখন উত্তরাখণ্ডকে আলাদা করে দেওয়া হচ্ছে। উত্তরাখণ্ড তোমরা দেখবে যে উত্তরাখণ্ড একটা পাহাড়ি এলাকা, তাদের নিজেদের সংস্কৃতি একটা ভিন্ন একটা সংস্কৃতি আছে। তারা উত্তরপ্রদেশের যে সমতল ভূমির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে তাদের বিশেষ কোনো মিলঝুল নেই, মানে কিছু কিছু পার্থক্য আছে। যেমন হচ্ছে হয়তো হ্যাঁ এটা হয়তো বলবে যে কেন একটা ধর্মগত একটা সংস্কৃতির যে মিল সেটা আমরা খুঁজে পাবো। হ্যাঁ এটা ঠিক, উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত অঞ্চলগুলিতে ধর্মের দিক থেকে একটা বড় পরিমাণে সিমিলারিটিস আমরা কিন্তু দেখতে পাবো। একটা রিলিজিয়াস কালচারের একটা সিমিলারিটি সেখানে আছে, বা ডিসিমিলারিটিসও অনেক কিছু আছে তাদের দুজনের, তাদের এই অঞ্চলটার মধ্যে। কি যে একটা অঞ্চলগত বলতে পারো, অঞ্চল যে এরা দুর্গম এলাকা, পাহাড়ি এলাকা, তাদের প্রশাসনিক ব্যবস্থাকে আলাদাভাবে তৈরি করা দরকার, এদের প্রশাসনিক ব্যবস্থার সাথে সেটা কিন্তু মিল খায় না। কিন্তু সেটা করা হচ্ছিল না, দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছিল। স্বাধীনতার আগে থেকে তারা দাবি জানিয়ে আসছে যে তারা আলাদা একটা রাজ্য চায়, উত্তরাখণ্ড চায়, কিন্তু উত্তরাখণ্ড তারা কিন্তু সেখানে হয়ে আসছিল না। বিশেষ করে সেখানে তাদের দুটো যে বড় যে পার্ট ছিল উত্তরাখণ্ডের, একটা হচ্ছে গাড়ওয়াল আর একটা হচ্ছে কুমাও। তো গাড়ওয়াল এবং কুমাও এই দুটো ভূখণ্ডকে স্বাধীনতার পরে মার্চ করে দিয়ে উত্তরপ্রদেশের মধ্যেই রেখে দেওয়া হয়েছিল। বিভিন্ন সময় প্রমিস করা হয়েছিল ঠিকই যে এটাকে আলাদা রাজ্যে তকমা দেওয়া হবে, স্বীকৃতি দেওয়া হবে, বাট দেওয়া হয়নি। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে 2000 সালে এসে তারা এই স্বীকৃতিটা পাচ্ছে এবং তারা হয়ে যাচ্ছে কত 27 নম্বর রাজ্য কিন্তু হয়ে যাচ্ছে। 27 নম্বর রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড। 28 নম্বর রাজ্য কে হচ্ছে? 28 নম্বর রাজ্য আমরা দেখতে পাবো ঝাড়খণ্ড হচ্ছে। 28তম রাজ্য হচ্ছে কে? 28তম রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। কোথা থেকে বেরিয়ে আসছে এরা? বিহার থেকে বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে? এটাও 2000 সালেই হয়েছে। কেন হচ্ছে? এটা হচ্ছে তার অন্যতম কারণ, এদের কনসেপ্ট হচ্ছে এটাই, এদের আইডিয়া হচ্ছে এটাই যে তারা তাদের নিজেদের যে সংস্কৃতি সেটার সঙ্গে কিন্তু বিহারের সংস্কৃতির সঙ্গে, মানে বিহারের সংস্কৃতির সঙ্গে তাদের কোনো মিলঝুল নেই। বিহারের যে জাতিগোষ্ঠী আছে সেই জাতিগোষ্ঠীর সঙ্গে এদের এই জাতিগোষ্ঠীর কোনো মিল নেই। এরা হচ্ছে অনেকটা ট্রাইবাল এলাকা, এরা হচ্ছে ট্রাইব জনগোষ্ঠী। এদের দাবি দাওয়াগুলো, এদের নিজেদের যে ইন্টারেস্ট সেগুলো কিন্তু বিহারের মধ্যে থেকে ফুলফিল হচ্ছে না। তো দীর্ঘদিন ধরে এরাও দাবি জানিয়ে আসছিল। ফাইনালি 2000 সালে আমরা দেখতে পাবো কি যে এটাকে কিন্তু বিহারকে কিন্তু ভাঙা হয়, ভেঙে এখানে ঝাড়খণ্ড আলাদা রাজ্য কিন্তু তৈরি করা হয়। তো এটাও আমরা দেখতে পাচ্ছি এবং 28তম রাজ্য হিসেবে কিন্তু উঠে আসলো। তাহলে 2000 সাল পর্যন্ত, 2000 এই রাজ্যগুলো তৈরি হওয়ার আগে পর্যন্ত 25টা রাজ্য ছিল আর 7টা টেরিটরিজ ছিল, ইউনিয়ন টেরিটরিজ। আমরা দেখতে পাচ্ছি 26তম রাজ্য হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ থেকে বেরিয়ে ছত্তিশগড়। 27তম রাজ্য হয়ে যাচ্ছে আমাদের উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চল বলা হতো, এখন উত্তরাখণ্ড বলা হয়। আর 28তম রাজ্য হয়ে যাচ্ছে আমাদেরকে বিহার থেকে বেরিয়ে গিয়ে ঝাড়খণ্ড, যেটা ট্রাইবালের কনসেপ্টে তৈরি হয়েছে, একটা জাতিগোষ্ঠীর কনসেপ্টে যেটা তৈরি হয়েছে। এই বিষয়গুলো, এই 3টে ইনফরমেশন পরীক্ষায় একাধিকবার জানতে চেয়েছে। লেটেস্ট ইনফরমেশন এগুলো একাধিকবার পরীক্ষা জানতে চেয়েছে যে সিকোয়েন্সে এগুলো সাজাতে বলেছে। তো ছত্তিশগড় প্রথমে মাথায় রাখবে, যেটা ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে বেরোচ্ছে। তারপরে হচ্ছে এখানে উত্তরাঞ্চল, যেটা উত্তরপ্রদেশ থেকে বেরোচ্ছে, যেটা বর্তমান নাম হচ্ছে উত্তরাখণ্ড। তারপরে হচ্ছে কিন্তু ঝাড়খণ্ড, যেটা বিহার থেকে বেরোচ্ছে। সো এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি।